ইলিশের বাচ্চা টানা শুরু হয়ে গেছে। বগো মাছ, বাহ 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 বাহ, এরে বাপ রে, ঠেলো 90% বেশি সুস্বাদু একদম। ও তো গুড মর্নিং, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজ অভিজিতের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি। তো আজকে আমরা যাচ্ছি ভয়ঙ্কর যে মাতলা নদী, সেই মাতলা নদী পেরিয়ে গভীর অরণ্যের খাড়িতে আমরা যাচ্ছি মাছ কাঁকড়ার উদ্দেশ্যে। তো এই ভিডিওটা ভীষণ অ্যাডভেঞ্চার, সাথে ভীষণ ভয়ানক। আর এই উত্তাল মাতলা সাথেই ভয়ানক যে পরিবেশ, তার সাথে যে প্রকৃতিটা বলতে গেলে চলে যে এই যে বর্ষার মুহূর্ত, সেই মুহূর্তে আমরা বেরোচ্ছি। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক এক্সাইটিং জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, তোমরা শুনতে পেয়েছো আমার চ্যানেলে ইন্ট্রো কে দিয়েছে। মানে আমার স্বপ্ন মিন্টু দা এসছে আজকে আমার সাথে, যাচ্ছে কাঁকড়া ধরতে, মাছ ধরতে, তোমাদেরকে দেখাবো আমি। তো মিন্টু দা যেটা বললো, প্রচুর মানে অ্যাডভেঞ্চার হবে আজকে ভিডিওতে, প্রচুর দারুণ হতে চলেছে ভিডিওটা, তোমরা অবশ্যই দেখতে থাকো। অবশ্যই দেখতে থাকো, একদম একদম একদম। আমরা বেরোচ্ছি, আর কি কি নাম হচ্ছে দেখিয়ে দাও। এই যে বিশ্ব, এই যে বিশ্ব জলের ড্যাম তুলেছে। আর এই যে নিয়েছি, এই যে সবকিছু নেওয়া হয়েছে, বেড়ি ফেড়ি সব, রান্না টান্না পুরো আজকে পুরো নৌকাতে হবে সবকিছু। বন্ধুরা, মিন্টু তো দাঁড়িয়ে কথা বলছে ওখানে, ওই যে দাদা চলে গেছে নৌকাতে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, সাথে দাদা আছে, ঠিক আছে। তো আমরা আজকে প্রচুর মজা করব, প্রচুর মাছ ধরবো, সাথে সাথে মানে পুরো একদম সুন্দরবনের কোর এরিয়াতে যাব, যেখানে বাঘ আর কি চড়ে বেড়াচ্ছে, মানে বাঘের চারণভূমি বলতে পারো। মিন্টুদা বলছিল, আমি শুনলাম বাঘের চারণভূমি, সেখানে যাচ্ছি আজকে আমরা। ভয়ঙ্কর জঙ্গলে আমরা মাছ ধরতে যেতে চলেছি। মাছ, কাঁকড়া এবং হচ্ছে তোমার সাথে খাওয়া দাওয়া, প্রচুর মজা হবে, তাই তো? আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সেখানে গিয়ে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, মাছ কাঁকড়া ধরা সমস্ত এনজয় হবে ওখানে। একদম একদম, দেখতে থাকো তোমরা। নৌকা রেডি করা হচ্ছে, চিরন্দা রেডি, নৌকো রেডি, ব্যাস গামছা বেঁধে নিয়েছে চিরন্দা মাথায়। আস্তে আস্তে দাদা, আস্তে, মিন্টুদা নামছে এখানে, আস্তে আস্তে। দাদা উঠে গেছে নৌকাতে, দেখতে পাচ্ছ। ফোনটা রাখতে হবে, ধরবো, হ্যাঁ আমাদের কাছে রাখো। আমাকে দেখিও নি, এই জুতো কোথায় রাখবি? এরে বাপ রে, ঠেলো, জয় জয় তারা। একটু মাথাটা একটু ঘুরবে, মাথাটা একটু ঘুরবে। কিচ্ছু ঘুরবে না, হ্যাঁ তোমাকে জায়গা মতন বসে পড়তে বলবি। আমার এতটা এরকম কোনোদিন হয়নি, আজকে যতটা কষ্ট হচ্ছে, মানে নৌকা কোনোদিন আমি ঠেলিনি, দাদা সবসময় নামিয়ে দিয়েছে। মানে আজকে নৌকাতে এতটা জল নিচে নেমে চলে গেছে যে আমাকে বসে যাবো, এই বসে গেছি। এবার নৌকা আস্তে আস্তে নেমে যাবে। দাদা এই ছোট্ট নাও, তুমি তোমারটাও নাও। এবারে বের হবো, নৌকাতে একটু ত্রুটির কারণে, মানে একটু যান্ত্রিক গোলযোগের কারণে একটু দেরি হয়ে গেল। দাদা সারিয়ে নিয়েছে, চিরন্দা নৌকাটায় শ্যাব লাগাচ্ছিল নৌকার, তো শ্যাব লাগানো হয়ে গেছে। তো এবারে আমরা রওনা দেব আমাদের গন্তব্যস্থলের দিকে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। জয় মা বলে একবার স্টার্ট দিয়ে দাও তাহলে। তো বন্ধুরা, এবার আমাদের নৌকা স্টার্ট দেওয়া হচ্ছে। এই যে হর হর মহাদেব। আমি নিচে স্টার্ট হয়ে গেল, জয় জয় তারা। আমরা বেরিয়ে গেছি।
থেকে এখন মাতলাতে প্রবেশ করছি। তো এই যে তোমরা আমরা পাশ দিয়ে যাচ্ছি, তো এখানে এখানে অনেক সময় কুমির দেখতে পাই, যখন টিয়া পাখি আছে ওই টিয়া পাখি উড়ে যাচ্ছে। এই যে মাতলার রূপটা দেখুন শুধু বন্ধুরা, আজকে মাতলা পুরো ভয়ঙ্কর সেজে আছে, মানে মেঘ ঝুলে পড়েছে পুরোপুরি। আর এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝে মাঝে ইন্দ্র দেখাচ্ছে, হ্যাঁ এখানে মাঝে মাঝে কুমিরও থাকে, রোদ পোহায়, হ্যাঁ কুমির রোদ পোহায় এখানে। এটা দেখা ভাগ্যের ব্যাপার, আমরা তো আজকে দেখতে পাচ্ছি না, নেই। কিন্তু ওরা বলছে যে, মানে মৎস্যজীবীরা বলছে, যাদের সাথে যাচ্ছি ওরা বলছে যে এখানে মাঝে মাঝে কুমির দেখা যায়। ও মাঝি, মাঝি, ও মাঝি, মাছ পেয়েছো? হ্যাঁ, জাল ফেলে মাছ ধরছে বন্ধুরা ওরা। মিন্টুরা ক্যামেরা করছে, দেখতে পাচ্ছ। তো আমার সাথে আজকে যে মিন্টুরা আছে, এখনো আমার স্বপ্ন ছিল যে মিন্টুটা সাথে দেখা করবো, না এমন কোনো ব্যাপার নয়, যে আমাদের সময় সুযোগ হচ্ছিল না। আমি বলেছিলাম যে এরকম বর্ষার মুহূর্তে ভয়ঙ্কর যে সময় মাতলা উতলা থাকবে, বর্ষা থাকবে সুন্দরবনের, সেই সময় আমরা এরকম মাছ টাকা ধরার একটা এপিসোড তৈরি করবো। তারই ওয়েট করছিলাম। এর সাথে তো আমার আগে অনেক কথা হয়েছে, তবে একটা রিকোয়েস্ট করবো, যেহেতু এই টাইপের ভিডিও বানায়, আপনারা সুন্দরবনের ভিডিও প্রচুর দেখেন, অবশ্যই এই চ্যানেলটা ঘুরে আসবেন এবং দেখবেন ভীষণ ভালো ভালো আগামীতে এপিসোড কিন্তু আসবে। তো দাদা বললো আপনারা শুনতে পেলেন, আর যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একদম, এবং শেয়ার করবেন চ্যানেলটা। একদম একদম বৃষ্টি আসবে বলে ওই যে আকাশ কালো হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ আকাশটা যে কালো হয়ে আছে, বৃষ্টি আসবে বলে, আকাশ কালো হয়ে আছে, বৃষ্টি আসবে বলে আমাদের নৌকার ছাদ তৈরি করছে বিশ্বরা, বুঝছো? ছাদ রেডি, নৌকার ছাদ, এই যে ছাদ রেডিমেড ছাদ তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, বৃষ্টি আসলে তখন মানে আর কি তিরপল টাঙিয়ে দেওয়া হবে, তাই তো? বিশ্বকেতে, হ্যাঁ বিশ্বকেতে তোমরা আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও দেখো, বিশ্ব ছাড়া আমার ভিডিওই হয় না বলতে গেলে প্রায়। তার সাথে কথা বলতে ভয় লাগে না, সবারই ভয় লাগে। দেখেছি আমরা তো ভয় লাগে না, বাবার সঙ্গে থাকে তাই সাহস বেশি। এটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাতলা কি প্রচন্ড হারে ঢেউ দিচ্ছে, তোমরা দেখো কি প্রচন্ড হারে ঢেউ দিচ্ছে, আর এই যে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, ওয়েদারটা এই চেঞ্জ করার কারণে মাতলা প্রচুর হারে ঢেউ দিচ্ছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ যাচ্ছে, এটা এই যে এটা বাংলাদেশ যাচ্ছে, ট্রলারগুলো পুরো বাংলাদেশ যাচ্ছে। আর কি প্রচুর ঢেউ আসছে, দেখুন বন্ধুরা, দেখুন কি ঢেউ আসছে বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছ। দেখো এই যে জলের যে কালারটা, দেখো এখানে জল খোলা, ওইদিকে জলটা পরিষ্কার, ওই যে ওইদিকে জলটা দেখো পরিষ্কার, আর এখানে জলটা খোলা, তোমরা দেখতে পাচ্ছ। আমরা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বসে আছি, দেখো কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বসে আছি আমরা বসে আছি, কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বসে আছি, প্রচন্ড ঢেউ হচ্ছে, একদম ভয়ঙ্কর মাত্রা। মিন্টুদা, আজকের অভিজ্ঞতা কেমন? এই যে বৃষ্টি, ঝড় বৃষ্টির ওয়েদারের মধ্যে আমরা যে বেরিয়েছি আজকে, তো আজকে কেমন ওয়েদার, তোমার কেমন কি মনে হচ্ছে? তো আজকের ওয়েদার সম্বন্ধে যদি বলতে হয় তাহলে হচ্ছে দক্ষিণ 24 পরগনার ত্রাস যে মাতলা, অ্যাকচুয়ালি 3 ডাঙের মুখ থেকে পার হলাম,
আর বর্ষাকালে তো মাতলার ভয়ঙ্কর রূপ আপনারা যারা দেখেননি এই ভিডিও দেখে বুঝতে পারবেন। এবং এই যে অভিজ্ঞতা আপনাদের হয়তো মানে অট্টালিকা থাকতে পারে, টাকা থাকতে পারে প্রচুর, তবে এই অ্যাডভেঞ্চার এখানে না আসলে কোনো দিনও আপনারা উপভোগ করতে পারবেন না। তবে এই অভিজ্ঞতা, এই অনবদ্য অভিজ্ঞতা যেমন ভয়ঙ্কর তেমন কিন্তু থ্রিল সাথে মানে ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা, মানে ভাষায় প্রকাশ করা যায় না। অসাধারণ অসাধারণ। তবে এই ফিলটা আমার বেশ ভালো লেগেছে। Oh my God! বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ বিশ্বদা চিরন্দা দাঁড়িয়ে আছে, এই যে এই যে এই যে এই যে এই যে এইটা ঠাকুরদন আর এটা হচ্ছে লবপুর বলছে। এই যে দেখো কত গভীরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কি অসাধারণ অসাধারণ অসাধারণ। সুন্দরবন এক কথায় অনবদ্য অসাধারণ যেটা বলা যায়, কারণ এই জন্যই সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। জঙ্গলে তো বাঘ আছে, আর এই জন্য এই যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসতে হবে, যে সুন্দরবনে আসতে হবে। এইরকম অভিজ্ঞতা নিতে গেলে অবশ্যই আপনাদেরকে সুন্দরবন আসতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। আমাদের খাওয়ার মাছ ধরতে হবে দুপুরে। জাল আচ্ছা, বৃষ্টির মধ্যে খেলা কি মাছ হবে। বেশি পাওয়া যায় নাকি? বৃষ্টির মধ্যে মাছ কম হয়, কম হয়। আর এই যে কাঁকড়া যেটা বলি আমরা, আচ্ছা, কাঁকড়াটা বৃষ্টিতে জল লাগে, উপরে যে বৃষ্টির জলটা নিচে আসে, আপনি কাঁকড়া নিতে জলটা এবার কাঁকড়া দেরি হবে না। ওই বৃষ্টিতে এই বর্ষায় আমাদের কাঁকড়া দেখতে পাচ্ছি। কত বড় কাঁকড়া পেয়েছো? 875 গ্রাম। 875 গ্রাম। বাবা, কততে বিক্রি করেছো ওটা? শুধু ওটা পেয়েছিলাম 875 টাকা। আমি 800 টাকা। ও আচ্ছা আচ্ছা। এই যে পেয়েছি কাঁকড়া অনেক বড় বড় পেয়েছি, আর হচ্ছে কাঁকড়া পেয়েছি যেটা হচ্ছে দাঁত দিয়ে ভাঙা যেত না। না, এখানে তোমরা তো প্রচুর এসছো আগে, এখানে দেখেছো কখনো বা বাঘকে? আগে তো বেশি, এবার লোকজন আসে বলে কি যে বাঘ দেখবো বাঘ দেখবো, আমরা কামনা করি সাগরের কাছে, আমরা না দেখি। কারণ বাঘের যে হিংসে রূপ সেটা আমরা দেখেছি। আচ্ছা, মানে সেই দেখলে ভীষণ ভয় লাগে। ওরা তুমি দেখেছো? মাছের চান্স থাকে, বৃষ্টি হলেও মাছের চান্স থাকে, কিন্তু কাঁকড়ার চান্সটা কমে যায়। কাঁকড়া কমে যায়, বৃষ্টিতে জঙ্গলের কাঁকড়া ভিতরে যে জলটা পড়ে, ওই জল যেমন উপর থেকে নিচে দিকে চলে আসে। হ্যাঁ, জাল এই যে দাদা একটু আসতে হবে। দাদা বলছি এই পাশে যে এক সেকেন্ড দাঁড়া। এখানে বাঘের ভয়টা কি থাকবে? বাঘের ভয় থাকে, জঙ্গল মানে বুঝতে পারছি, ওপার থেকে একটা আসতে বেশি সময় নেয় না। এবারে আমরা নতুন বাজারে কাজ করি। যে কদিন আগে একজন মহিলা মারা গেছে, সে কি এখানেই? হ্যাঁ, ওই যে সামনে এই সামনেটাই? কোথায়? জাল ফেলো জাল ফেলো জাল ফেলো। মহিলা মারা গেছে। আস্তে আস্তে জাল আস্তে ফেলার কাজ এখন চলছে, বিশ্বদাই রেডি করবে, জালটা ফেলবে। উইন্ডোটা উঠে যাও। তো জাল ফেলে দেওয়া হলো আমাদের। জাল ফেলা শুরু হয়ে গেল বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। বেশি কথা বলা যাবে না, এই জাল ফেলার কাজ চলছে। সময় কে নিয়েছে? জাল ফেলবো না, তুই হাতে যাচ্ছে। তো দেখুন শুরু হয়ে গেল জাল ফেলার কাজ। আমাদের আজকে জাল ফেলা হবে। এখানে যে খাড়ি রয়েছে দেখে বুঝতেই পারছেন, এপাশে ভয়ঙ্কর জঙ্গল, এখানে কিন্তু ছোট্ট একটি খাড়ি বেরিয়ে গেছে। আর বেশ কিছুদিন আগেই ওই সাইড থেকে কিন্তু একজন মহিলাকে নাকি ধরেছিল, এমন একটা খবর পাওয়া গেল। এই যে জাল ফেলা হচ্ছে, দেখা যাক জালে কি মাছ বাঁধে প্রথমে। তো বন্ধুরা আমাদের এখন জাল ফেলা শুরু হয়ে গেছে, বিশ্ব এখন জাল ফেলছে, আর চিরন্দা ওদিকে নৌকার হাল টেনে টেনে চলছে। এই যে আমরা ঠাকুরদনে পৌঁছে গেছি, আর সাথে বৃষ্টি, এই যে ওয়েদার, তো এক দারুণ রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে মায়াবী সুন্দরবন। দেখো এখান থেকে কদিন আগে কিন্তু একজনকে নিয়ে গেছে, উনি অবশ্য বেঁচে আছে এখনো, যদি সময় পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বিশ্ব এখন জাল ফেলছে। বিশ্ব, পার্শে মাছ হবে তো? একদম। ব্যাস, আজকে দুপুরে তাহলে পার্শে মাছ আর কাঁকড়া। ওয়াও, দারুণ খাওয়া। শুনলে মাঠে ধান ফেলেছি, বৃষ্টির জন্য ধান মেশিন চালিয়ে জল দিতে হচ্ছে না। এখনকার দিনে আষাঢ় মাসে তুমি মেশিন চালিয়ে জল দাও, জলের কষ্ট, তার মানে বৃষ্টি নেই তো, সব জায়গায় এবার বৃষ্টি কম, ভীষণ সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি ভীষণ বৃষ্টি কম আছে। বৃষ্টি যখন এখানে লাগবে ঠাকুরের পুজো সব ডুবিয়ে যায়।
আমরা ভারীবর্ষা কেন চাই? আমরাও আশা করি যে আমাদের ছোট নৌকো বাইরে খুলে দেয় না, এটা খুলে দেয় না, জলটা দুটো পিস বা এক পিস আমাদের নদীতে ঢোকা যেটা আমি ঘুরে খেতে পারি। ঠাকুরের কি প্রতি বছর আমরা ঘুরে পুলিশ এই সব জায়গায় চাল মারি বাইরে এখানেই পাওয়া যায়। হ্যাঁ বাইরে হ্যাঁ জাল সোজা যাচ্ছে তো জাল সোজা হয়ে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে তোমার কেমন লাগছে এখানে এসে? এটাই মিসিং ছিল, এটাই দরকার ছিল যে আমরা যেই পরিবেশে বেরিয়েছি আর আমাদের যে আশাটা ছিল যে বৃষ্টিটা খুব জরুরি ছিল, কেননা বৃষ্টির ওয়েদার মেঘে এত আচ্ছন্ন ছিল যে আকাশটা, তার মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে কেমন লাগে। আর সেই বৃষ্টি তো আসলো পুরো একেবারে মুষলধারায়, অসাধারণ অসাধারণ। তবে এই যে এত সুন্দর একটা সেট আপ তাবু দিয়ে, মানে এইটার জন্য আরো বেশি ভালো লাগছে যে গায়েও জল লাগছে না, আমরাও সেফ, গ্যাজেট সেফ, রান্না বান্না খাওয়া দাওয়া সব এখানে, কোনো অসুবিধা নেই, একদম সুন্দর। তবে মানে এই জানি না বর্ষাকালে এমন জায়গায় আছি যে বাঘের আওয়াজ শুনতে পারবো কিনা, আর সেই আওয়াজ এই মাইকে ক্যাপচার হবে কিনা। তবে সেটা যদি একটু শোনাও যায়, মানে সাথে ভয়, পুরো শান্তি তারপর আবার একদম একদম বেশ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর। মন্টুদার যে অভিজ্ঞতাটা শেয়ার করলো এখানে এসে কেমন লাগছে মন্টুদার। যাই হোক, তোমরা দেখো মাছ উঠছে, এই দেখো এই দেখো প্রথম মাছ আমাদের বন্ধুরা, এই দেখো হালি মাছ হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের জালের প্রথম মাছ। মন্টুদা চলে এসো, এই যে প্রথম জাল তোলা শুরু হয়ে গেছে, আর এই যে প্রথম একটা মাছ উঠেছে আমাদের আজকে। এই দেখো এটা কি মাছ? চাকলে মাছ, গুড়জারি মাছ, প্রথম মাছ গুড়জালি মাছ উঠেছে, তোলা হয়েছে। আর ওই জায়গায় ওর একটা মাছ রয়েছে এখানে, ওই যে মাছ আসছে, ইলিশ মাছের মতো চটচট করছে, ইলিশের বাচ্চা, ইলিশের বাচ্চা, ইলিশের বাচ্চা, ইলিশের বাচ্চা, জ্যান্ত ইলিশ বন্ধুরা। হ্যাঁ, ইলিশের বাচ্চা। ইলিশ মাছ পাওয়া গেল, দেখুন অনেক কথা, ওখানে তো আরো ইলিশ আছে, মাছগুলো তুলুক। খুলো না দারুন 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 লাগছে, দারুন লাগছে বন্ধুরা। আরেকটা মাছ পাওয়া গেছে ওখানে। অলরেডি পাওয়া গেছে। মাছের খাবার করে বসিয়ে রাখা হবে। আর বড় মাছ পাওয়া যায় ভর্তি আমাদের, সেটা রান্না করে খাবো। দেখা যাক কি মাছ খাওয়া বড় কথা না, আমাদের এখন মাছের খাবার বের করতে হবে। ইলিশ 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 ইলিশ, ইলিশের বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছ, ছোট ইলিশের বাচ্চা। এত ইলিশ মানে ভাবা যায় না। এই সময় কি ইলিশ মানে সম্ভব? ইলিশের সিজন না, ঠাকুর ঠাকুর করে আবার ওই যে ইলিশ আছে, আরেকটা ফেঁসা আছে, একটা আছে ফেঁসা, লাল মাছটা ফেঁসা মাছ, লাল মাছটা হচ্ছে ফেঁসা মাছ না তো, ফেঁসাটা আমুদি 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 আমুদি, এই যে লাল মাছটা আমুদি মাছ। ওই পাশে দুটো আমুদি রয়েছে, রয়েছে আমুদি পাওয়া গেল একটা, এখানেও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, লাগবে হেল্প লাগবে বলো, আমি যাবো মাছ ছাড়াবো। ছোট ট্যাংরা একটা পড়েছে, একটা আমুদি আছে এখানে, এদিকে জালে মাছ বোঝাই হয়ে গেছে। ওই মাত্র 15-20 মিনিট মনে ছিল, আরেকটা ট্যাংরা আসছে, ট্যাংরা 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 রিঠা ট্যাংরা। ইলিশের বাচ্চা খুব সম্ভবত নাকি এটা অন্য কি মাছ? কি মাছ? ভোলা 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 মাছ, ছোট ভোলা একটা, ছোট ভোলা। তো জালটা উঠে গেল, জাল শেষ হলো, আর ওখানে অন্য লোকের জাল আছে। তবে অসাধারণ টানা শুরু হয়ে গেছে। বগো মাছ, বাহ 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 বাহ, বাহ, একটা ইউনিক মাছ পাওয়া গেল, কি সুন্দর বগা মাছ। আবার শুরু হলো জাল টানা, দেখুন এই মাছটা প্রথমেই বেশ সুন্দর বগা মাছ। কি মাছ এটা? কি মাছ? বগা মাছ।
অ্যাকচুয়ালি আমরা কাতলা বগো মাছ বলতাম। বগো 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 তো ওই দেখো এ বাবা, বেশ বড় লম্বা চওড়া আছে। নদীর জ্যান্ত সুন্দর মাছ। বগা মাছ, মুখটা বকে। আবার জাল টানা শুরু হলো। তো আবার ইলিশ। কি করছে বন্ধ করেছিলাম এটা খোল। খোলা বাদ দিয়ে দে। এই যে কিছু করা যায়, মাছ আছে আস্তে আস্তে তোলো, আস্তে বন্ধুরা মাছ উঠছে দেখতে পাচ্ছ তোমরা। আস্তে জালে মাছ পেয়েছে গুড়জারি আস্তে আস্তে সব গুড়জারি মাছ নিয়ে আগে মাছগুলো তুলে নিতে হবে। ইলিশ রয়েছে ওখানে। জালগুলো তুলে নিতে হবে। এটা হচ্ছে গুড়জারি একদম বাচ্চা মাছ। আস্তে আস্তে জাল টানা হচ্ছে আবার। এটাতে মাছ, আমাদের ছোট এটা ছোট আমদি, এটাতে মাছ লাগে না। আমাদের আবার জাল তোলা শুরু হয়েছে। এইবার দেখুন এই জালে কি রয়েছে, দেখুন কাটলে মাছ, বড় একটা কাটলে মাছ জাল ছিল সমুদ্রের কাটলে। আর এখানে আরো অনেক মাছ পড়েছে, দেখুন এখানে তো মাছ নেই, কত কত মাছ পড়ছে আমাদের জালে। এটাতে একটু কম আছে তাই না পাঁচশো মাছ দাদা? বৃষ্টির মধ্যে ভিজে গেছে, দাদা কত কষ্ট করছে দেখুন। এই আবার খেলা হবে। কত সময় ধরে আমরা 4-5 কিলো না ধরছি, কত সময় জাল দিতে হবে। কি হলো মাছ তো? এবার বিরাট আমার মাঝখানে চলে এটা এসেছে জালটা জালটা। জড়িয়ে গেছে মাছ ওর জন্য মনে হয়। জাল তোলা হচ্ছে, দেখি এখন কি মাছ পাই। অল্প কটা মাছ পেয়েছি। সাইড ফেললে ভালো হতো নাকি? যে মাছ এখানে ছিঁড়ে গেল কি করে? ও জাল ছিঁড়ে গেছে। জাল ছিঁড়ে গেল কি করে? কি করেছিল? জলের নিচে কিছুটা আছে, জালটা পার ছিঁড়ে গেছে। অন্য জায়গায় ভাষা হবে জালে কোন দিকে মাছ হবে এরা সামনে পড়ে মাছ নেই মুখে কাছ থেকে মারলে যদি মাছ হয় মুখে কাছে বড় বড় ডাক করে হয় জালের শেষ কোথায়? এবার জল ঢুকছে কি দাদা? জল ঢুকছে তো, জোয়ারের জল ঢোকা শুরু হয়ে গেছে। আমাদের গোল্ডেন আমাদের। দেখো দাদা, জলটা দু রকম কালার হয়ে গেছে, জোয়ারের জল ঢুকছে তার কারণে দু রকম কালার হয়ে গেছে। দেখেছো, একটা ঘোলা জল আছে আর একটা পরিষ্কার। খালি জল ঢুকছে। হ্যাঁ, জোয়ারের জলটা ঢুকছে। দেখুন এখানে তো মাছ তোলা চলছে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। দাদু মাছের বাচ্চাটাকে বার করতে হবে ছোট ছোট কিছু মাছ পাওয়া যাচ্ছে, তেলাপিয়া মাছের বাচ্চা। না না তেলাপিয়া না। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন জলের কালার। মাছটা ধারে আছে কিন্তু। জোয়ারের জল ঢুকছে, জালটা কোথায় তাই কিন্তু ওই পাশের জলের কালারের হ্যাঁ। দুটো পুরো আলাদা। এক সাইডে খোলা আর এক সাইডে লাগাবো ঘাটটায় মাছ আছে, এপারে মাছটা নেই। এবার কাঁকড়া হবে জাল এবার চোরাই পড়বে এখান থেকে মারলাম বার দিতে হবে খালি বেশি খালি কামড়ে যায় আজ দেয় এক মাস আমি লোকে দেখেছি একটা ঘটনা ঘটে গেল লোকে দেখেছো তোমাদের এনেছি আমি তোমাদের নিয়ে আমরা বেশি খাইতে যাই না। সেফলি বাড়ি যাওয়া সেটাই সব থেকে বেশি ভালো। এটা দোন আছে ঠাকুর চাইলো আমার যা জাল এনেছি এখানেই আমার মাল হবে। কম হোক বেশি হোক মোটামুটি আমি এখান থেকেই ধরবো, বেশি খাইতে পারি না অসুবিধা আছে কারণ 1 মাস আগে একটা ঘটনা ঘটেছে এই দিকে হয়ে গেছে 4 দিন আগে একটা ঘটনা হয়েছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পুরো একেবারে পাশে। হুম। কি অবস্থা, মানে তার আগে হয়েছে, মানে প্রতিনিয়ত এরকম কিন্তু হয়েই থাকে এরকম, মানে জীবনহানির ব্যাপার। সপ্তাহের ব্যাপার কি মারো নম্বর তোলো তো ভাই কাছে রাখে সপ্তাহের কি ব্যাপার বলুন তো। মনে করো আমরা সারা জীবন মাছ খাচ্ছি, নিশ্চয়ই তোমরা যদি 1 কেজি মাংস দাও সেটাই আমাদের কাছে ভালো লাগবে, সেটা আমরা চাইবো যে আমরা আর 2 কেজি আমরা খাই। আচ্ছা আচ্ছা। সে যখন একটা মানুষকে ধরেছে, যখন আমরা গ্রাম থেকে 10-12টা লোক এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছি না, সেও চাইবে ছাড়া এই জিনিসটা ভালো লেগেছে, এই জিনিসটা তারও চাহিদা। যার ক্ষেত্রে আমরা খাইতে কেন ঢুকি না, কোন মুহূর্তে কোথায় আক্রমণ করে বলা যায় না। আর যার যেহেতু ক্ষেত্রে তোমরা সবাই এসেছো, যতটা পারবো ঘোরার চেষ্টা করবে, কিন্তু কেউ বেশি আবদার করবে না যাতে আমরা বেশি না খাইতে না 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 পারি। না একদমই না, একদম আমি চাইবো তোমরাও সেফ থাকবে, আমিও সেফ একদম একদম ঠিক। মারো স্পেশালিস্ট পুরো মাছ খাচ্ছে যে লাগছে, কিন্তু হচ্ছে একটা জিনিস ইয়ে লাগছে যে মানে দাদা অ্যাকচুয়ালি চিরঞ্জিতটা বিরাট ফাস্ট কাজ করতে পারে, আর আমরা তরম পারি না। মানে দাদা আমরা যে বাড়িতে আমাদের খাই না, তার থেকে এটা প্রায় 80 থেকে 90% বেশি সুস্বাদু একদম। ও বড় ঝাঁক হয়ে গেছে মাছ, আর মাছ কি লাগছে।